মেয়েটির স্বামী ২-৩ বছর হলো প্রবাসে গেছে। মেয়েটি একটি কঠিন রোগে হঠাৎ করেই মারা যায়। এই খবরটি শুনে মেয়েটির স্বামী বাড়িতে চলে আসে। তার জানাজার জন্য প্রস্তুতি নেয়। জানাজার জন্য তাকে জীবনের শেষ গাড়িতে ওঠানো হয়। তার স্বামী পাঞ্জাবি পরার জন্য রুমে গিয়ে বালিশের পাশে একটি চিঠি পায়। তাতে লেখা ছিল, আমার প্রিয় স্বামী, আমার মৃত্যুর খবর পেয়ে যদি তুমি দেশে এসো তাহলে আমার একটা কথা রেখো। সবাই যখন আমাকে কবর দিয়ে চলে আসে তুমি তখন এসো না, আমার কবরে অনেকক্ষণ বসে থেকো। কেননা অনেক দিন তো তোমাকে দেখি না, তোমাকে এতটা কাছে পাই না। তোমার সাথে আমার অনেক কথা বলার বাকি আছে। ছোট বোন হিসাবে আমার সকল প্রবাসী ভাইদের জন্য আমার ছোট্ট একটি উপদেশ রয়েছে। আপনারা কেউ নিজের কাজের অজুহাত দেখিয়ে স্ত্রীদেরকে অবহেলা করবেন না। তাদেরকে সময় দিন, ভালোবাসুন, যত্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি তৈরি করব মজাদার একটি চিংড়ি মাছের ভর্তা রেসিপি। চলুন তাহলে চলে যাই রেসিপিতে। আজকে আমি চিংড়ি মাছ ভর্তা করতে নিব চিংড়ি মাছ, 4টা শুকনো মরিচ, 2টা রসুন আর একটি পেঁয়াজ। তাহলে চলুন কেটে রাখা রসুন পেঁয়াজগুলো ভেজে নিই। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো একটি আলাদা পাত্রে রেখে দেব। এরপর দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেলে আগের ভেজে রাখা ঝাল পেঁয়াজ রসুনগুলো এর সাথে অ্যাড করে দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব। এগুলো এখন আলাদা একটি পাত্রে ঢেলে নিব। হ্যাঁ, এগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন কাঁচা থেকে না যায়, তাহলে ভর্তার সেই সুন্দর স্মেলটা পাওয়া যাবে না। এখন চলে যাব শিলপাটায় ভর্তাটি বাটার জন্য। এখন শিলপাটায় ভর্তাটি সুন্দর করে বেটে নিব। প্রথমে শুকনা মরিচ দিব, তারপর বাকি উপকরণগুলো একসাথে দিয়ে বেটে নিব। আমি বাটতে থাকি আর আপনারা দেখতে থাকুন। আমার ভর্তা বাটা প্রায় শেষের পথে। আমার মাকে দেখেছি যখন তিনি ভর্তা বানাতেন, ভর্তা তুলে নেওয়ার পর শিলপাটায় লেগে থাকা ভর্তায় কিছুটা গরম ভাত দিয়ে মেখে নিয়ে আমাদেরকে দিতেন। সেই স্বাদ কখনো ভোলার মতো নয়। আমিও আমার মায়ের মতো চেষ্টা করলাম, কতটা পেরেছি জানি না, তবে মায়ের মতো না হলেও কিছুটা আমার মায়ের মতো হয়েছে। শ্বশুরবাড়ির সবাই চেটেপুটে খেয়েছেন। আমার আজকের ভিডিওটি আপনাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।